हुगली के चुनचुरा में पत्रकारों से बातचीत करते हुए कुणाल घोष ने एयरपोर्ट पर पकड़े गए बांग्लादेशी नागरिक के मामले में केंद्र सरकार को जिम्मेदार ठहराया। उन्होंने कहा कि जल, थल और आकाश की सुरक्षा केंद्र के अधीन है और बीएसएफ की जिम्मेदारी है कि सीमाओं से कोई घुसपैठ न हो। वहीं अभ्या की मां पर चोट के आरोप को उन्होंने खारिज करते हुए बीजेपी पर साजिश रचने का आरोप लगाया। शुभेंदु अधिकारी के बयानों को उन्होंने अशोभनीय बताया और कहा कि उन्हें न्यायमूर्ति माथा का अनुचित संरक्षण मिला है। घोष ने पुलिस की संयमपूर्ण भूमिका की सराहना की और बीजेपी पर नाबंदी आंदोलन में दोहरे रवैये का आरोप लगाया। এত সরলীকরণ করা যায় না, তার কারণ যদি কোথাও বাংলাদেশি কেউ ধরা পড়ে থাকেন তাহলে তার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ জল, স্থল এবং অন্তরিক্ষ এই তিনটে সীমান্তই কিন্তু কেন্দ্রের আওতাভুক্ত, সেটা রাজ্যের আওতাভুক্ত নয়। আপনারা জানেন কিছুকাল আগে, মাস দুয়েক আগে আগরতলাতে ধরা পড়েছে রোহিঙ্গা সহ বাংলাদেশি। তারা ট্রেনে উঠছিল, কেউ দিল্লি যাবে, কেউ কলকাতা আসবে। যদি কলকাতায় ধরা পড়তো আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকলো কোথা থেকে? ঢুকলো ত্রিপুরা থেকে, ধরা পড়লো। ফলে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিএসএফ এবং অন্যান্য এজেন্সি, এটা তাদের দায়, তাদের দায়িত্ব। কেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না? যদি কোনো বাংলাদেশি বলে কেউ ঢুকে থাকেন তাহলে ঢুকছে কি করে? আপনারা তো আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন আপনারা সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আওতাভুক্ত করে নিয়েছেন। তাহলে ঢুকছে কি করে? আপনারা কি করছেন? এই দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। ভোটার লিস্ট আমরাই প্রথম বলছি, বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোন বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। আবার বলছি, গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোন পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা। যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী। এসব কি? এটা কথা? ফলে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে। একে অমর, তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে।